আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 11 নম্বর সৃজনশীল অঙ্ক করাবো প্রথম অধ্যায়ের। তো দেখুন, অঙ্কে বলতেছে যে দেওয়া আছে 5, 13, 21, 29, 37 ডট 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 মানে কি এরকম সংখ্যা চলতেই থাকবে। তো দেখুন, এখানে ক নাম্বারে বলছে 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নাম্বারে বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। গ নাম্বারে বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ক নাম্বারে দেখুন, এখানে বলছে 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে আমরা কি করব? 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। দেখুন, এখানে বলছে যে দুটি বর্গের সমষ্টি রূপে, তার মানে কি দুইটা সংখ্যার বর্গ মানে স্কয়ার থাকতে হবে এবং তাদের সমষ্টি মানে যোগফল করতে হবে। তাহলে দুটি সংখ্যার বর্গের যোগফল করে আমাদের 29 অথবা 37 হতে হবে। তাহলে আমরা করি, দেখুন এখানে 29কে আমরা যদি দুটি সংখ্যার বর্গ করতে চাই তাহলে আমাদের প্রথমে জানতে হবে 1 এর উপর স্কয়ার করলে কত হয়, 2 এর উপর স্কয়ার করলে কত হয়, 3 এর উপর স্কয়ার করলে কত হয়, 4 এর উপর স্কয়ার করলে কত হয়, এগুলো জানতে হবে। তাহলে দেখুন, এখানে আমরা যদি 5 এর উপর স্কয়ার করি তাহলে আসে হচ্ছে আমাদের 5 5 25 এবং 2 এর উপর স্কয়ার করলে 4, তাহলে 25 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হয় 29। তাহলে আমরা কি করতে পারি? 5 এর উপর স্কয়ার যোগ 2 এর উপর স্কয়ার। তাহলে দেখুন, দুইটা সংখ্যার উপরে বর্গ আছে, তার মাঝখানে আমরা যোগ মানে সমষ্টি করে এটার সমান করছি। এটাই হচ্ছে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে 5 এর উপর স্কয়ার করলে 25 আর যোগ 2 এর উপর স্কয়ার করলে 4, তাহলে যোগ করলে 29। একই রকম ভাবে আমরা যদি 37কে করি তাহলে 6 এর উপর স্কয়ার করলে 36 আর 1 এর উপর স্কয়ার করলে 1, 36 আর 1 যোগ করলে 37। এটাই ক নম্বরের উত্তর। খ নম্বরে বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখুন, তালিকার সংখ্যাগুলো দেওয়া আছে। তার সংখ্যাগুলো আমরা তুলে নেব। 5, 13, 21, 29, 37 এগুলো দেওয়া আছে। এখন দেখুন, পাশাপাশি দুইটি সংখ্যার আমাদের পার্থক্য তৈরি করতে হবে। এর আগেও আমরা করছিলাম। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তাহলে দেখুন, এখান থেকে এটার পার্থক্য কত? 13-র মধ্যে 5 বাদ দিলে 8, তারপরে 21-এর মধ্যে 13 বাদ দিলে 8, 29-এর মধ্যে 21 বাদ দিলে 8, 37-এর মধ্যে 29 বাদ দিলে 8। তাহলে দেখুন, সবগুলো সংখ্যার মধ্যে পার্থক্য 8, তাহলে প্রতিবার পার্থক্য 8। তাহলে পরবর্তী সংখ্যা হবে, তাহলে আমরা যদি পরবর্তী সংখ্যা বের করি তাহলে কি হবে? 37-এর সাথে আর 8 যোগ করলে পরবর্তী সংখ্যা হবে। তাহলে অতএব পরবর্তী সংখ্যা হবে 4টি সংখ্যা হবে যথাক্রমে, তাহলে 4টি সংখ্যা আমাদের বের করতে হবে। 37 যোগ 8 সমান কত হবে? 45। তারপরে সংখ্যা কি হবে? 8-এর সাথে 45-এর সাথে 8 যোগ করতে হবে। তাহলে 45 যোগ 8 সমান 53। তারপর 53-এর সাথে 8 যোগ করতে হবে। 53 যোগ 8 সমান 61। তারপরে 61-র সাথে 8 যোগ করতে হবে, তাহলে 69। তাহলে এটাই হচ্ছে পরবর্তী 4টি অঙ্ক।
এরপরে গ নাম্বারে বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে তালিকার যদি আমরা 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে যাই তাহলে সমষ্টির সূত্র লাগবে। সমষ্টির সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 গুণন পদ সংখ্যা। তাহলে আমাদের এখানে প্রথম সংখ্যা আমরা জানি 5, শেষ সংখ্যা বের করতে হবে 50, শেষ পদ হচ্ছে 50টি সংখ্যার সমষ্টি বের করতে বলছে। তাহলে শেষ পদ হচ্ছে 50, 50তম পদের আমাদের পদ সংখ্যা কত হবে সেটা বের করতে হবে, মানে সংখ্যা কত সেটা বের করা লাগবে। এটা যদি বের করতে চাই তাহলে আমাদের বীজগাণিতিক রাশি লাগবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এই যে তালিকার প্রথম সংখ্যা এগুলো দিয়ে বের করব। তাহলে দেখুন আমরা আগে 50তম পদে কত সংখ্যা আছে সেটা বের করার জন্য বীজগাণিতিক রাশি বের করি। তাহলে তালিকার প্রথম সংখ্যা সমান হচ্ছে কত দেওয়া আছে? 5। তাহলে 5কে আমরা যদি ভাঙাই, এর আগে আমরা ভাঙানো শিখেছিলাম, তাও আজকে আবার ভাঙানো শিখাই। প্রথমে আমরা কি করব, এইটার যে পার্থক্য আছে সেইটা লিখব। পার্থক্য 8 আছে আমাদের, সেজন্য 8 লিখব। প্রথম সংখ্যার জন্য 1 দ্বারা গুণ করব। এখন দেখুন 8 একে 8, কিন্তু আছে আমাদের কত? 5। তাহলে 5 এর নিয়ে আসতে চাইলে আমাদের কি করতে হবে? 3 বিয়োগ করতে হবে। একই রকমভাবে তালিকার দ্বিতীয় সংখ্যা সমান কত আছে? 13। এটাও একই রকমভাবে প্রথমে পার্থক্য লিখতে হবে, তারপরে দ্বিতীয় সংখ্যার জন্য 2 দ্বারা গুণ। 8 দুগুণ 16, 16-র ভেতর থেকে 3 বাদ দিলে 13। একই রকমভাবে তালিকার তৃতীয় সংখ্যা সমান কত আছে? 21। তাহলে 8 গুণন তৃতীয় সংখ্যার জন্য 3 গুণ, 3 8 24, 24-এর ভেতর থেকে 3 বাদ দিলে 21। তাহলে 3টে সংখ্যায় করলাম। তাহলে একই রকমভাবে তালিকার কতম সংখ্যা বের করতে হবে। তাহলে তালিকার কতম সংখ্যা, দেখুন এখানে আমরা আগেরগুলোতে সবগুলোতে প্রথমে পার্থক্য লিখেছিলাম, সেজন্য এখানেও পার্থক্য লিখব। এখানে তৃতীয় চিত্রের জন্য 3 দ্বারা গুণ, দ্বিতীয় চিত্রের জন্য 2 দ্বারা গুণ, প্রথম চিত্রের জন্য 1 দ্বারা গুণ। তাহলে এখানে কতম সংখ্যার জন্য আমরা কি করব? ক দ্বারা গুণ করব। দেখুন এখানে -3 সবগুলোতে আছে, সেজন্য এখানেও -3 দেব। তাহলে এটাই আমাদের বীজগাণিতিক রাশি। তাহলে এখন আমরা 50তম সংখ্যা বের করে নিই। অতএব তালিকার 50তম সংখ্যা সমান, তাহলে কি হবে? 8 ঠিকই থাকবে, গুণন কর জায়গাত হবে 50 বিয়োগ 3। তাহলে 5 8 40, 400 বিয়োগ 3 সমান আসবে আপনার 397। এখন আমাদের সমষ্টি বের করতে হবে। তাহলে অতএব 50টি সংখ্যার সমষ্টি সমান হবে আপনাদের, এটার সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণন পদ সংখ্যা। তাহলে দেখুন আমাদের প্রথম পদ কত দেওয়া ছিল? 5। তাহলে আমরা 5 লিখব, যোগ শেষ পদ আমাদের এই যে 50তম পদের সংখ্যা কতবার আছে? 397 ভাগ 2 গুণন পদ সংখ্যা কত? 50। তাহলে এই 2 দিয়ে যদি আমরা 50 যোগ করি তাহলে কত হয়? 25। এখন দেখুন 5 আর দিয়ে 397 যোগ করলে 402। তাহলে 402 গুণন 25। তাহলে 402 দিয়ে যদি আমরা 25 গুণন করি তাহলে আসে আমাদের 10,050। তাহলে আমাদের 50টি সংখ্যার সমষ্টি বাড়াবে 10,050। তো এটাই ছিল গ নাম্বারের উত্তর। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমরা নতুন ভিডিও তাড়াতাড়ি আপনার চ্যানেলে সামনে চলে আসে। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।